অন্যদিকে আবার বিচারপতির পরামর্শে ক্ষোভ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে ক্ষোভ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে ক্ষোভ চাকরি প্রার্থীদের। আন্দোলন না করে আদালতে আসার পরামর্শ, বিচারপতির মন্তব্যে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। যদি তাদের রাইট এত সলিড রাইট হবে, আদালতে আসছেন না কেন? আপনার যদি রিলিফ প্রাপ্য থাকে আপনি নিশ্চয়ই পাবেন, যদি প্রাপ্য না থাকে 200 বছর রাস্তায় বসে থেকে কোনো রিলিফ পাবেন না। আমরা আদালতে গেছি বলেই তো উনি 9টা সিবিআই দিয়েছেন, নবম দশম একাদশ দ্বাদশের উপরে। উনি তো অনেক কমিটি করেছেন, অনেক সিবিআই দিয়েছেন, ইডির তদন্ত দিয়েছেন, সবকিছু দিয়েছেন। তো উনি আমাদের জন্য তো একটা কমিটি করে দিতে পারতেন, যে যারা রাস্তায় বসে আছে তারা কি জন্য বসে আছে, তাদের দাবি কি, তারা কি আদৌ যোগ্য না অযোগ্য, তাদের নাম আছে কি নেই, যেটা উনি প্রশ্ন করছেন। তো সেটা নিয়েও তো একটা কমিটি করলে জিনিসটা তো পরিষ্কার হয়ে যেত। যা করেছেন, যেগুলো অযোগ্যদের জন্য এতগুলো সিবিআই, কারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে, কিভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছে, আর যারা চাকরি পায়নি, এতদিন ধরে বঞ্চিত, তাদের জন্য আমরা কোনো কিছু দেখতে পাইনি। আগামী দিনে দেখবো, সেই আশা করা কি। আপনি কোর্টরুমে বসে একদিন এ মন্তব্যও করেছিলেন যে ঘরে বসে আন্দোলন হয় না, তাহলে গতকালকের আপনার মন্তব্য রাস্তায় বসে কিছু হবে না, আর তার সেই মন্তব্য এটা কিন্তু একটু বৈষম্য মন্তব্য হচ্ছে আর কি। দেখুন, এটা ওনার স্ববিরোধী কথা, কারণ উনি বিচারকের আসনে বসে যে সিবিআই গুলো দিয়েছিলেন, আর সিবিআই তদন্তের পরে যে রিপোর্টটা উঠে এসেছিল, উনি নিশ্চয় চোখে দেখেছেন এটা, যে সেই রিপোর্টে কি পরিমাণে দুর্নীতি হয়েছে আর যোগ্যরা কিভাবে বঞ্চিত হয়েছে। তো উনি যদি সিবিআই রিপোর্ট দেখে থাকেন একজন বিচারক হিসাবে, তাহলে উনার এই ধরনের বক্তব্য আমাদের মতো চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বলাটা একেবারে সুবিচ্ছিন্ন।